সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে এখন একটা জর্জেট জামা সেলাই এবং কাটিং কমপ্লিট করে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করে নেব, প্রথমে আমরা এক কালার কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নেব এবং জর্জেটের পরম পার্ট ব্যাক পার্ট ডবল করে ভাঁজ করে তার উপরে নিয়ে নেব একসাথে। তারপরে 6, 12 এবং 20 তিনটা মার্ক করে নেব এবং কোমরের মাপ নেব, মাঝখানের মাপ নেব, তারপর বডির মাপ নেব, শোল্ডার মাপ নেব, নিচের গিয়ারের মাপ নেব। স্কেল দিয়ে এটা আমরা মার্ক করে নেব। মার্ক করে শোল্ডার মার্ক করব এবং বডির থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাই মার্ক করে নেব। এখন এটাকে কাটিং করব। শোল্ডার থেকে শুরু করে একদম বডি নিচ পর্যন্ত আমরা এটা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা জামা কাটিং করে নিলাম। তো জামা কাটিং শেষ। এখন আমরা স্লিপটা কাটিং করব। স্লিপটা প্রথমে 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নেব। তারপর লম্বার মাপ নেব এবং 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে সেটাকে কেটে নেব এবং স্লিপের মুখে কতটুকু থাকে 9 বা 10 অতটুকু রেখে আমরা এটাকে কাটিং করে নেব। তো বন্ধুরা, জামা কাটিং শেষ। এখন আমি জামাটা সেলাই করে দেখাবো। প্রথমে আমরা গলা এভাবে একটা টুকরা কাপড়ের মধ্যে বসায় নেব। তারপর এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা কাটিং করে নেব। তারপর আবার কাঁচা কাপড়টা আমরা ভেঙে সেলাই করে নেব বক্রমে। তারপর গলার কাজ শেষ। এখন আমি ব্রেক পার্টের 2টা পার্ট একসাথে জয়েন করব। এক কালার কাপড়টা এবং জর্জেট কাপড়টা একসাথে জয়েন করে নেব। তো ব্রেক পার্ট জয়েন করা শেষ এবং ফরম পার্ট ঠিক সেমভাবে এক কালার কাপড়টা এবং জর্জেট কাপড়টা 2টা আমরা একসাথে জয়েন করে নেব। তো ব্রেক পার্ট যেভাবে জয়েন করছি ঠিক সেমভাবেই আমরা ফরম পার্টটা জয়েন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জয়েন করে নিলাম। এখন আমরা গলাটা জামার মধ্যে বসাবো। ফরম পার্টটা প্রথমে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি গলাটা বসায় নিলাম। এখন এটাকে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর ঠিক সেমভাবেই আমরা ব্রেক পার্টেও একইভাবে গলাটা বসায় নেব। এটাকেও আমরা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর এখন আমরা শোল্ডার জয়েন করব। ফরম পার্ট এবং ব্রেক পার্ট শোল্ডার জয়েন করব। একটা শোল্ডার জয়েন করা শেষ এবং আমরা দ্বিতীয় শোল্ডারটাও জয়েন করে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আর আমাদের এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তারপর জামাটা আমরা উল্টা করে নেব। উল্টা করে নিয়ে গলাটা সাপ সিলিয়ে দেব। তারপর জামার মতো স্লিপ ঠিক সেমভাবেই ভিতরে কাপড় বসবে, কিন্তু এটা ফুল বসবে না, শর্ট হবে। ভিতরে স্লিপটা শর্ট হবে, তাই আমি শর্ট করে কেটে নিলাম এবং এটাকে বসায় নিলাম। কিন্তু বসানোর সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, সেই জর্জেটের স্লিপটা উল্টা করে নিতে হবে। উল্টা করে নিয়ে বসাতে হবে যাতে বাউ করলে ভিতর সাইডে পড়ে। এখন আমরা স্লিপের মুখটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ডবল করে সেলাই দিয়ে দিব। একটা স্লিপ সেলাই করা শেষ। এখন দ্বিতীয় স্লিপটা সেমভাবেই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে সেলাই দেবো এবং এটাকে বাউ করে নেব। বাউ করে উপর দিয়ে সাপ সেলাই দিয়ে দেব। তো সাপ সেলাই দেওয়ার পর স্লিপের কাজ শেষ। এখন আমরা স্লিপটা জামার মধ্যে বসায় নিব। তো একটা স্লিপ জয়েন করতেছি, দেখতে থাকুন বন্ধুরা। আপনারাও চাইলে আমার ভিডিও দেখে এভাবে কাজ করতে পারবেন। একটা স্লিপ জয়েন, এবার দ্বিতীয় স্লিপটাও ঠিক সেমভাবে প্রথম স্লিপটার মতো আমি জয়েন করে নেব। তো স্লিপ জয়েন শেষ দুটোই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জামার সাইড। প্রথমে আমরা স্লিপ থেকে ধরে একদম নিচে যে কোমরে মার্ক করছিলাম সেই মার্ক পর্যন্ত আমরা সেলাই করে নেব এবং এটাকে ডবল করে সেলাই দিয়ে দিব। দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি এটাকে ডবল করে সেলাই দিয়ে দিলাম। এখন ঠিক সেমভাবে আমরা দ্বিতীয় সাইডটাও মেরে নেব। একইভাবে কোমর পর্যন্ত মার পড়ছিলাম যে মার পর্যন্ত নিয়ে এবং এটাকেও ডবল করে সেলাই দিয়ে দেবো। তো সাইড সেলাই শেষ জামার। সাইড সেলাই শেষ। এখন আমি একদম নিচের কাঁচা যে অংশটুকু ছিল একদম নিচের গিয়ারের নিচে, সেই কাঁচা অংশটুকু ডবল করে ভেঙে আমরা সাইডটাও সেলাই করে নেব। সাইডটা সেলাই করতেছি বন্ধুরা, দেখতে থাকুন। এক সাইড সেলাই করা শেষ এবং এটাকে আমি বাউ করে নেব। বাউ করে নিয়ে সাপ সেলাই দেব। সাপ সেলাই দিলে জামাটা সুন্দর হয়। একটা সেলাই দিলে জামাটা বেশি একটা দেখতে ভালো হয় না। তো আমি সাপ সেলাইটাও দিয়ে দিলাম এবং দ্বিতীয় সাইডটাও ঠিক এভাবেই আমরা সেলাই করে নেব। প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে
একটা সিঙ্গেল সেলাই দেব এবং জামাটা বাউ করে আবার এটাকেও সাফ সেলাই দিয়ে দেব। আমি সাফ সেলাই দিতেছি, দেখতে থাকুন। সাফ সেলাই দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে জামার নিচে আমরা ঠিক সাইডে যেভাবে সেলাই করতেছি ঠিক এভাবেই আমরা 1/2 ইঞ্চি করে ডাবল করে ভেঙে সেলাই করে নেব। তো বন্ধুরা, জামার নিচ সেলাই করলে কিন্তু জামা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে বাউ করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, তাই কিন্তু জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখলেন, এখন দেখেন জামাটা কেমন হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।